এই বিখ্যাত টিভি শোগুলোর আসল বাস্তবতা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর সোশ্যাল মিডিয়ায় এসব ভাইরাল মিমস ক্যারেক্টার আজ কোথায়? আচ্ছা, এটি কোন দেশ যেখানে আপনি আপনার ঘরের পানি বিক্রি করে আপনি শহরের কোটিপতি হয়ে যেতে পারেন? কিন্তু কিভাবে? তো রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। নাম্বার 1, আপনি কি জানেন চাইলে আমাদের অর্ধেক মস্তিষ্ক বের করে ফেলা যাবে, যাতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। অনেকে এটি মনে করে যে মস্তিষ্ক অনেক নাজুক জিনিস আর তাতে ছোট ছোট অনেক জিনিস লাগানো থাকে, আর এ কারণে মস্তিষ্ক খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটি সত্য কথা, তবে এটি নির্ভর করে সে জিনিস আমাদের মস্তিষ্কের কোন অংশে। কিন্তু মানুষের অর্ধেক মস্তিষ্ক বের করা যায়, তাও মেমোরি ও ব্যক্তিত্বের কোনো সমস্যা না করে। নাম্বার 2, অনেক বছর আগে আপনার হাত থেকে দুর্ঘটনাক্রমে ভেঙে যাওয়া কাচের গ্লাস এখনও মেরামত করা যায়। আর এই পৃথিবীতে সর্বপ্রথম যে কাচের বোতল তৈরি হয়েছিল তা আজও এই পৃথিবীতে রয়েছে। কিন্তু কিভাবে? আসলে প্লাস্টিকের মতো কাচ একটি অত্যন্ত শক্ত উপাদান যা দ্রুত পচে না। তাছাড়া একটি কাচের বোতল পচে যেতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। অতএব আপনি যে বোতলটি ভেঙে ফেলেছেন তা সম্ভবত এখনও কোথাও পড়ে আছে, আর আপনি এটি খুঁজে পেতে পারেন এবং গলিয়ে ফেলতে পারেন, আর চাইলে আপনি এটি মেরামতও করতে পারেন। নাম্বার 3, এআই এর এই ব্যবহার দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখন আপনি স্ক্রিনে যা দেখছেন তা কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, বরং এটি একটি আবহাওয়ার চ্যানেল যেখানে এআর এবং এআই ব্যবহার করে সমস্ত জিনিসকে লাইভ দেখানো হচ্ছে। তাছাড়া এআই এর ব্যবহার করে সব জিনিস খুব ভালোভাবে মানুষকে বোঝানো যাচ্ছে, যেমন ভূমিকম্প, বৃষ্টির মতো জিনিস খুব ইন্টারেক্টিভভাবে দেখানো হচ্ছে। নাম্বার 4, যদি আপনার পড়াশোনা ভালো না হয়ে থাকে তবে এই হ্যাক আপনার পড়াশোনার গতিকে বাড়িয়ে দিবে, যার জন্য আপনাকে এটি করতে হবে যে জিনিস পড়তে হবে প্রথমে সেই শব্দের মাঝখানে ডাবল স্পেস দিয়ে লিখতে হবে। আসলে একটি অনুসন্ধানে এটি পাওয়া গেছে যে শব্দের মাঝখানে ডাবল স্পেস হয় তা পড়া খুব সহজ। নাম্বার 5, এটি কোন শহর যেখানে আপনি আপনার ঘরের পানি বিক্রি করে কোটিপতি হয়ে যেতে পারেন? আসলে এই শহরটির নাম ক্যালিফোর্নিয়া। তাছাড়া এটি একটি সমৃদ্ধ শহর যেখানে সব কিছুই বিক্রি হয়। কিন্তু আপনি কি এটি জানেন এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় কি? আসলে এখানে বেশি বিক্রি হওয়া জিনিসটি হলো পানি, যা একসময় ফ্রি পাওয়া যেত, কিন্তু এক জ্ঞানী ব্যক্তি এসে তা বোতলজাত করে বিক্রি করতে শুরু করে এবং কোটি কোটি টাকা ইনকাম করে ফেলে। নাম্বার 6, আপনি কি কখনো এটি চিন্তা করেছেন যে একটি গরু কী পরিমাণের দুধ দিতে পারে? আসলে একটি গরু তার পুরো জীবনকালে গড়ে 2 লক্ষ গ্লাস দুধ দিয়ে থাকে। যদি আপনি প্রতিদিন 2 গ্লাস করে দুধ খেয়ে থাকেন তবে আপনি 1 লক্ষ দিন পর্যন্ত একটি গরু থেকে দুধ খেতে পারবেন। আর তা যদি বছরের হিসাব করা হয় তাহলে 270 বছর পর্যন্ত হয়ে থাকে। আর আপনি যদি এটি সংরক্ষণ করেন তবে আপনার পরবর্তী প্রজন্ম এই দুধ উপভোগ করতে পারবে। নাম্বার 7, এই পৃথিবীতে এমন এক স্থান আছে যেখানে 60 বছর ধরে একটি ছোট আগুনের কণা জ্বলছে। আসলে এই জায়গার নাম হিরোশিমা, যেখানে 60 বছর ধরে আগুন জ্বলছে, আর এর নাম হলো হিরোশিমা ফ্লেম অফ পিচ। আর এটি সর্বপ্রথম 1964 সালে শুরু হয়েছিল, আর এটির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় যারা হিরোশিমার নাগরিক, যারা কিনা পারমাণবিক বোমায় নিহত হয়েছিল। আর এটি বলা হয় যে এই শিখা ততদিন পর্যন্ত জ্বলবে যতদিন না এই পৃথিবীর পারমাণবিক বোমা শেষ না হয়, অর্থাৎ এটি যতক্ষণ পর্যন্ত ডিস্ট্রয় না করা হবে। আর বর্তমানে এটি কোনোভাবেই সম্ভব নয়। নাম্বার 8, সত্যিই কি আপনার মতো দেখতে 7 জন আছে? আর আপনি কখনো না কখনো এটি শুনেছেন যে আপনার মতো দেখতে এই পৃথিবীতে 7 জন মানুষ আছে, কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনি যদি যমজদেরও ভালোভাবে খেয়াল করে থাকেন তবে তাদের মধ্যেও পার্থক্য আছে। আসলে একটি গবেষণায় এটি পাওয়া গেছে যে মানুষের মুখের 8টি ধাপ হয়ে থাকে, যার কারণে একই রকমের 2 জন পাওয়ার সম্ভাবনা 1 ট্রিলিয়নে মাত্র 1 জন, আর যেখানে পুরো বিশ্বের জনসংখ্যা মাত্র 8 বিলিয়ন, সুতরাং এটি অসম্ভব। নাম্বার 9, আপনি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে অনেক মিমস দেখে থাকবেন, আর প্রতিনিয়তই নতুন নতুন মিমস ভাইরাল হচ্ছে। কিন্তু এই মিমস ক্যারেক্টার বর্তমানে কোথায়? তাহলে আজ আমি আপনাদের তাই বলবো। সর্বপ্রথমে আসে এই মিথ লেডি, যাকে আপনারা অনেকেই চিনে থাকবেন। যখনই কোনো আজব জিনিস হয়ে থাকে তখনই তাকে দেখা যায়, কিন্তু তার এই ছবি অনেক বেশ পুরনো, আর বর্তমানে তিনি এরকমের দেখতে। এরপরে আসে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই আন্টির ডায়লগ অনেক বেশি জনপ্রিয় ছিল, যিনি কিনা তার ড্রেস বিক্রি করার জন্য এটি বলেছিল, এবং বর্তমানে তার নিজেরই কাপড়ের দোকান আছে। তাছাড়া ও ভাই মারো মুজে মারো, যা অনেক বেশি জনপ্রিয় ছিল, আর এটি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে যখন পাকিস্তান হেরে গিয়েছিল তখন তিনি এটি বলেছিল, আর তখনই একজন তার ইন্টারভিউ নিচ্ছিল, আর এ কারণে তিনি অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। আসলে তিনি পাকিস্তানি, কিন্তু তিনি বর্তমানে লন্ডনে থাকেন, আর তিনি এত ভাইরাল হয়েছে যে এ কারণে তিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে তার ভিডিও বানিয়ে রেখেছে। নাম্বার 10, বিশ্বের অনেক লোক আছে
আর বিশেষ করে আপনিও এই টিভি শো নিশ্চয়ই দেখেছেন আর একে অনেক গুরুত্বের সাথে দেখে থাকেন। কিন্তু আজ আমি আপনাদের এমনই কিছু টিভি শোর বাস্তবতা সম্পর্কে বলতে যাচ্ছি। বিগ বস, আপনারা অনেকেই জানেন যে বিগ বস ভারতে অনেক বেশি জনপ্রিয় আর এতে দেখানো ড্রামা বেশিরভাগ মানুষ সত্য বলে মনে করে, কিন্তু বাস্তবে এমনটি নয়। তাছাড়া কিছু ড্রামা রিয়েল হতে পারে, কিন্তু বেশিরভাগ ড্রামা স্ক্রিপ্ট অনুযায়ী হয়ে থাকে, তাও বেশি বেশি টিআরপির জন্য। দ্বিতীয়ত কেবিসি এর বেশি পপুলারিটি অমিতাভ বচ্চনের কারণে, আর তিনি না থাকলে হয়তো এই শো এত পপুলার হতো না। কিন্তু আপনি কি এটি জানেন, কেবিসিতে নিখুঁত স্যাড গল্প দেখানোর জন্য মিথ্যা গল্প ব্যবহার করা হয় যাতে টিআরপি বেড়ে যায়। তাছাড়া এটি মানুষকে আবেগপ্রবণ করে তোলে। তাছাড়া এই অনুষ্ঠানে দর্শকদের পোলগুলি বায়াসড হয়ে থাকে। আর শুধু তাই নয়, শোতে যে প্রাইজ মানি দেখানো হয় তার অনেক কম প্রাইজ মানি অংশগ্রহণকারী লোকেরা পেয়ে থাকে। ম্যান ভার্সেস ওয়াইল্ড, আপনি নিশ্চয়ই শোতে বিয়ার গ্রিলকে দেখেছেন, কিন্তু আপনি কি এই ছবি দেখেছেন যেখানে সে তার সহকারীদের সাথে মজাদার খাবার খাচ্ছে, কিন্তু তিনি তার শোতে বেঁচে থাকার জন্য যে কোনো কিছুই খেয়ে ফেলে। আর এই ছবি সেই সময় অনেক বেশি ভাইরাল হয়েছিল। আসলে বাস্তবে এটি টিভি শোতে দেখানোর জন্য এমন জিনিস খেয়ে থাকে, কিন্তু বেশিরভাগ সময় তিনি তার সদস্যদের সাথে মজাদার খাবার খেয়ে থাকেন। তাছাড়া এই শোতে যে স্ট্যান্ড করা হয় তা অনেক বেশি সেফটির সাথে করা হয়ে থাকে, কিন্তু শোতে আমাদের এমনটি দেখানো হয় যে যদি স্ট্যান্ড না হতো তাহলে তার জীবন চলে যেত। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।